যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ মানে অন্য রাষ্ট্র, ভারত সরকার যতক্ষণ পর্যন্ত না যাওয়ার অনুমতি দিচ্ছে, সেই সেই গুজবে কান না দেওয়াই ভালো। কিন্তু আলু যেহেতু সামগ্রিক কম দামের উপরে লোড হয়েছে, হয়তো লাভ না হলেও খুব একটা বেশি লস হবে এরকম মনে হয়নি। আলু তো 2 পয়সা যা লাভ হলে হতে পারে, 2 পয়সা যা লস হলে হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় জয়পুরের বনলতা রিসর্টে। উক্ত এই সভাতে উপস্থিত ছিলেন সমগ্র বাঁকুড়া জেলার সম্মানীয় আলু ব্যবসায়ীরা। এছাড়াও এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল এবং বর্ধমান বামুনপাড়া আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক গৌর নায়েক। মূলত আজকের এই আলোচনা সভায় 2026 সালে বাঁকুড়া জেলার কোন কোন হিমঘরে কত প্যাকেট আলু লোড হলো তার রিপোর্ট বানানো হলো। গত 27 এবং 28 জানুয়ারি 2026 বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 10ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কতুলপুরের হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেডে। আজকের বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভায় সর্বজন সম্মতিতে বাঁকুড়া জেলার নতুন সভাপতি সম্পাদক নির্বাচিত হলো। বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পুনরায় জেলা সভাপতি হলেন বিদ্যুৎ প্রতিহার এবং বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পুনরায় জেলা সম্পাদক হলেন অরবিন্দ ঘোষ। আজকের আলুর দাম, বাঁকুড়ার লোডিং রিপোর্ট এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, এক্সক্লুসিভলি শুনে নিন। একটি বিশেষ ঘোষণা, ইন্ডিয়া পটেটো অ্যাপের নাম করে একটি অসাধু হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের সক্রিয় সদস্যদের থেকে রিনিউয়াল পেমেন্ট তুলছে। ইন্ডিয়া পটেটো অ্যাপের 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আমাদের সার্ভিসের পেমেন্ট করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। মনে রাখবেন, ইন্ডিয়া পটেটো অ্যাপের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই। প্রতারিত হলে তার দায়ভার সম্পূর্ণ আপনার। তার জন্য টিম ইন্ডিয়া পটেটো কোনোভাবেই দায়ী থাকবে না। যারা ইন্ডিয়া পটেটো অ্যাপের রিনিউয়াল পেমেন্ট করতে চান তারা উপরে উল্লেখিত নাম্বারগুলিতে যোগাযোগ করে অতি সত্বর পেমেন্টটি জমা করুন। প্রতিবেদনটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না। অরবিন্দ বাবু নমস্কার। নমস্কার। তো আজকে আপনারা কি কি বিষয় আলোচনা করলেন? বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে মিটিং হলো, এতে আজকে আমাদের বেলা 10টা থেকে আমাদের যে সভা ছিল, প্রথম হাফে যে আলোচনাটা হয়েছে আমাদের এই যে 2026 সালে যে লোডিং, সেই লোডিং সংক্রান্ত ব্যাপার এবং আমাদের যে 2025 27-28 ডিসেম্বরে যে আমাদের সম্মেলন হয়েছিল, জেলা সম্মেলন জানুয়ারি, সেই সম্মেলনের আমাদের পর্যালোচনা ছিল আলোচনা। তো আমাদের সকলের সামনে 2026 সালের বাঁকুড়া জেলার আলুর লোডিং রিপোর্টটা একটু প্রকাশ করুন। মোট কতগুলো হিমঘরে লোড হয়েছে এবছর বাঁকুড়ার? মোট 44টা হিমঘরে লোডিং হয়েছে 1,95,31,988 ব্যাগ। 44টা হিমঘর? 44টা হিমঘর এখন লোডিং হয়েছে। বছরে কি 42টা হয়েছিল? 42টা স্টোরে লোড হয়েছিল। এই বছরে দুটো কি নতুন খুলেছে? মানে পুরাতন ছিল, ওগুলো নতুন হিসাবে চালু হয়েছে। আর এমন কোন স্টোর আছে নাকি যে গত বছরে লোড হয়েছিল এবছরে তাতে হয়নি? এরকম কোন স্টোর নাই এখন। মানে দুটো বন্ধ ছিল, এবছর থেকে নতুন চালু হয়েছে। টোটাল মোট লোডটা কত যেন বললেন আরেকবার? 1,95,31,988 ব্যাগ। গত বছর কত হয়েছিল? গত বছর লোডিং ছিল 1,24,24,352 ব্যাগ। তাহলে গত বছরের থেকে লোডটা কি বেশি? হ্যাঁ, 13,35,506 ব্যাগ বেশি হয়েছে। আপনাদের জেলার যে পার্সেন্টেজ ধরলে মোটামুটি মোট পার্সেন্টেজের কত, মানে মোট ক্যাপাসিটির কত পার্সেন্ট লোড? ক্যাপাসিটি ধরুন না, আমাদের লোডিং হয়েছিল 1,56,00,000 প্যাকেট পর্যন্ত লোড হয়েছিল। সেটা এবছর লোড হয়েছে, হ্যাঁ সর্বোচ্চ, সেটা এবছর লোড হয়েছে 1,55,31,988 ব্যাগ। তাহলে মোটামুটি বেশি। হ্যাঁ, মানে হাইয়েস্ট ওটা কোন বছর হয়েছিল? 18 সালে হয়েছিল। 18 সালে সব থেকে হাইয়েস্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মোটামুটি বাইরে কতটা? না, ওটা 17 সালে লোড হয়েছিল 1,56,23,055 ব্যাগ। 17 সাল। হ্যাঁ, 17 সালে। বাইরে কতটা আলু পড়ে রইল? বাইরে আলু এখন ভালোই আছে। আমাদের যা বাঁকুড়া জেলার পশ্চিম বাঁকুড়াতে, আজকে আমাদের দক্ষিণ বাঁকুড়ায় আমাদের কিছু ছেলে, কিছু সদস্য আজকে আসতে পারে নাই,
তাদের কাজ এখন যা যা চলছে তাতে করে এখনো প্রায় 5-7 দিন ফুল দামে কাজ চলবে। ওখানে কি স্টোর বন্ধ হয়ে গেছে? স্টোর বন্ধ হয়ে গেছে, আলুটা টোটালটা রেশনে বা এই যে র্যাক প্যাক হচ্ছে এইসব জায়গায় যাচ্ছে আলুটা। এরকম বাজার আছে, খবর আছে? হ্যাঁ, বাজার কি রয়েছে? ওই 170 টাকা 75 টাকা প্যাকেট লোডিং হচ্ছে। পয়েন্ট? হ্যাঁ, পয়েন্ট লোড। চাষি কিরকম দাম পাচ্ছে? চাষি দাম ধরুন না ওই 200 টাকা আশপাশ, 200 180-90 টাকা এরকম দাম পাচ্ছে। না, পয়েন্ট লোড দামটা কত? 170 টাকা দাম পয়েন্ট লোড, 70 কোনো জায়গায় আরো কমও আছে প্যাকেট প্যাকেট। আর যেটা চাষি যেটা দাম পাচ্ছে ওটা কত বললেন? ওই 180-90 টাকা 80 টাকা এরকম প্যাকেট কুইন্টাল পাচ্ছে। কুইন্টাল? হ্যাঁ, এটা হ্যাঁ। কুইন্টাল আর এটা প্যাকেট। হ্যাঁ, হ্যাঁ। তো মার্কেট কি একটু ঊর্ধ্বমুখী না নিম্নমুখী না একই রয়েছে? একই মার্কেট রয়েছে, একই রয়েছে। একই রয়েছে। ছোপ লাগছে না আলুতে? হ্যাঁ হ্যাঁ। আলুতে এখন ছোপ লাগছে, মানে দাগ লেগে যাচ্ছে আলুতে। এটা কেন হচ্ছে? ওই আলুটা মানে টাইম তো, বা একটা আলু তো একটা টাইম আছে, সেই টাইমটা এক্সিড করে গেছে। আপনার জেলায় যে পরিমাণ আলুটা বাইরে রয়েছে এটা মোটামুটি কতদিন চলবে? এখন তো মোটামুটি যা মানে আলু যা যেটা আছে এখন 10-15 দিন তো আরামসে চলবে, তারপরে টুকটাক চলবে। এখন হিমঘর কবে থেকে খুলবে? হিমঘর খুলতে আর দেরি আছে, অনেক দেরি। হ্যাঁ দেরি আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। বিদ্যুৎ বাবু, অভিনন্দন এবং নমস্কার। অভিনন্দন এই কারণে, কারণ আপনি আমার পুনরায় আপনাদের জেলা কমিটির সভাপতি হলেন, এই নিয়ে বোধহয় 3 বার পর পর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো অভিনন্দন তার জন্য। তো আজকে ধরুন এখানেতে আলু নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা তো হলো, সাংগঠনিক আলোচনা, তার সঙ্গে আলু নিয়েও বিভিন্ন রকম আলাপ আলোচনা হলো। রিপোর্ট কি উঠে আসছে, মানে ওভারঅল কি বুঝছেন, হাওয়া কি কোন দিকে গড়াতে পারে? প্রথমে আমি আমার বাঁকুড়া জেলার সমস্ত শাখার জেলা কমিটিকে অভিনন্দন জানাই, আমাকে পুনরায় এই 3 বার সভাপতি পদে নির্বাচন করার জন্য। কারণ এই পদে পুনর্বহাল একমাত্র তাদেরই প্রাপ্য যারা আমাদের শাখার বিভিন্ন ধরনের যে সদস্য জেলা কমিটির আছেন, তারা নিশ্চয়ই আমাকে যোগ্য মনে করেছেন, বা তাদের অভাব অভিযোগ আমরা মন দিয়ে চিন্তা ভাবনা করতে পেরেছি। সেই জন্য হয়তো ওনারা মনে করেছেন যে আমাদেরকে রাখার প্রয়োজন, সেই জন্য ওনারা আমাদেরকে পুনরায় নির্বাচিত করেছেন। আর আলু নিয়ে বলতে গেলে এখন তো সবেমাত্র আলু লোড হয়েছে, প্রত্যেকটা জেলাতেই কম বেশি কিছু না কিছু বেশি লোড হয়েছে গত বছরের তুলনায়। আমরা যেভাবে হিসাব পাচ্ছি যে সারা পশ্চিমবাংলায়, বিশেষ করে উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কম বেশি 1 কোটি প্যাকেট লোড বেশি হবে। এখন এই পরিমাণ লোড আলুটা ভবিষ্যতে কিভাবে বিক্রি হবে, কিভাবে চাহিদা আসবে, সেটা এখনই কিন্তু বলা যাবে না। এই যে ধরুন দক্ষিণবঙ্গ থেকে লোডিং টাইমে র্যাক লোড হয়ে উত্তর পূর্ব ভারতের আসাম যাচ্ছে, ত্রিপুরা যাচ্ছে, আবার কানাঘুষোয় শুনতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে বৃষ্টির কারণে আলু নষ্ট হয়েছে, যে কারণের জন্য ভারত থেকে আলু যেতে পারে বাংলাদেশে।
এই ব্যাপারগুলো কি চোখে দেখছেন? এটা শুনুন, আমরাও গ্রুপে দেখেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ মানে অন্য রাষ্ট্র, ভারত সরকার যতক্ষণ পর্যন্ত না যাওয়ার অনুমতি দিচ্ছে, সেই গুজবে কান না দেওয়াই ভালো। সরকারিভাবে নির্দেশ বেরোলে সেটা নিয়ে একটা নিশ্চয়তা থাকবে যে হ্যাঁ, আলু বাংলাদেশে যেতে পারে। তো সরকারি ভাবে যদি নির্দেশিকা বেরোয়, যদি যায়, তাতে কি আলুর বাজার একটু ভালো হতে পারে বলে মনে হচ্ছে? ব্যক্তিগত মতামত প্রকাশ করুন। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, যেভাবে আলু আছে তাতে হয়তো সামান্য কিছু হলেও ঊর্ধ্বমুখী হতে পারে, কিন্তু যাওয়ার ব্যাপারে নির্ভরতা করছে। আর বাঁকুড়া জেলার কোথা থেকেও র্যাক লোড হয়ে উত্তর পূর্ব ভারতে কোথাও যাওয়ার সম্ভাবনা আছে নাকি? বা বাঁকুড়ার আলু বিশেষ করে ছত্তিশগড় বা এদিকে অন্ধ্র যাওয়ার কোনো খবর রয়েছে? বাঁকুড়া ভায়া র্যাক? না, র্যাক যাবার কোনো খবর আমাদের কাছে নাই। তবে ছত্তিশগড় বা অন্ধ্র এখন প্রতিদিন বেশ কিছু রেশনে আলু লোড হচ্ছে। আমাদের দক্ষিণ বাঁকুড়ায় যেমন যে শাখাগুলো আছে, সাবড়াকোন বা আপনার বিশেষ করে কেবাইশ আলুটা কিন্তু দক্ষিণ বাঁকুড়ায় অন্ধ্র বা ছত্তিশগড় যাচ্ছে, ভালোই যাচ্ছে। উনি তো অরবিন্দ বাবু জ্যোতি আলুর বাজারটা বললেন, কেবাইশ আলুর বর্তমান জ্যোতি বা কেবাইশ একই দাম, এরকম তফাৎ নাই, একই দাম। একই দাম, প্যাকেট বা কুইন্টালে প্রায় এক দাম, সব এক দাম। বরঞ্চ কেবাইশের দাম 2-10 টাকা কম, মানে প্যাকেটে কম, 200 টাকা বা 100 টাকা প্যাকেট। চাষির দাম, চাষির দাম 100 100 টাকা প্যাকেট, 50 কেজি আর কেবাইশ। আর এদিকে হচ্ছে মোটামুটি ধরুন যে সমস্ত মোকামগুলোতে ফ্রি বন্ড বিক্রি হচ্ছে, অ্যাপ্রক্স বন্ডের কিরকম বাজার জ্যোতি আলুর? জ্যোতি আলুর বন্ড এখন তো কোনো বিক্রি হয়নি, বা চাষি এখন লোড করছে ম্যাক্সিমাম, এখন চাষি বিক্রি করেনি বন্ড, সেজন্য বন্ডের দাম কিছু বলা যাবে না। বন্ডের দাম বলে এখন কিছু নেই না। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। শক্তিপদ বাবু নমস্কার। নমস্কার। আমি শুনলাম যে আপনাদের যে সাউথ বাঁকুড়া অর্থাৎ দক্ষিণ বাঁকুড়াতে এখনো নাকি মানে পয়েন্ট লোড হচ্ছে আলু, মানে ট্রাক মাঠের আলু হিমঘরে নয়, ডিরেক্ট বিভিন্ন মোকামে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে স্যার? আলুটা ম্যাক্সিমাম যাচ্ছে ছত্তিশগড়, উড়িষ্যা, ওই সাইডেই যাচ্ছে, ঝাড়খণ্ড। আপনাদের ওখানে তো মেনলি জ্যোতি আলু। তো ভিন রাজ্যে ডিমান্ড কেমন আছে? ডিমান্ড আছে, কিন্তু আলুটা ছত্তিশগড় লোড হইলে 3 দিন পরে খালি হচ্ছে, ম্যাক্সিমাম আলুই ছোপ লেগে যাচ্ছে, ওই জন্য সবাই লোড করতে ভয় করছে। কিন্তু এখন তো ধরুন আবহাওয়া, আমাদের বেঙ্গলের আবহাওয়ার কথাই বলছি, এই মানে নয় ঠান্ডা নয় গরমের মতো রয়েছে, বিশাল তো গরমও নেই, বিশাল ঠান্ডাও নেই, তাহলে তো আলুটা ভালো থাকার কথা। না, বৃষ্টির আগে যে আলুগুলা বাড়িতে রেখেছিল বা মাঠে গাদা দিয়েছিল সেই সকল আলু ঠিক আছে, যেগুলা বৃষ্টির পরের আলু সেই সকল আলু কিন্তু ঠোপ পড়ছে। সমগ্র দক্ষিণ বাঁকুড়ার কোন কোন মোকাম থেকে আলু এখন বর্তমানে ভিন রাজ্যের উদ্দেশ্যে লোড হচ্ছে? সমস্ত মোকামে কম বেশি লোড হচ্ছে। অ্যাপ্রক্স মোটামুটি কোন কোন গ্রাম থেকে বা কোন কোন থানা? বা আমলাশোলি বেল্টে আলুটা সবচেয়ে বেশি আছে। মেদিনীপুর। দক্ষিণ বাঁকুড়া সিমলাপাল বেল্টে ভালো আলু চাষ আছে, বড়চা মোকাম, ওই সকল মোকামগুলোতে বেশি আছে। আমাদের মোকামে যথেষ্ট আলু আছে, জ্যোতিও আছে এবং অল্প কিছু এখনো পোখরাজ আছে। পোখরাজের কিরকম বাজার হচ্ছে? পোখরাজ মোটামুটি 220-30 টাকা দাম লোডিং, জ্যোতি 300 টাকা দাম কুইন্টাল। আলু নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? আলু এখনো বলার মতো কিছু নাই, কিন্তু আলু যেহেতু সামগ্রিক কম দামের উপরে লোড হয়েছে, হয়তো লাভ না হলেও খুব একটা বেশি লস হবে এরকম মনে হয়নি। আলু তো 2-5 হাজার লাভ হলে হতে পারে, 2-5 হাজার লস হলে হতে পারে, এটা আমার ব্যক্তিগত আইডিয়া। মানে ধরুন অন্যান্য বছরের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম দামটা হয়তো বেশি দামে হয়েছে, লসটাও অনেক হয়েছে। আপনি বলছেন যে এবছরে যে লোডিং দামটা কম, সেহেতু লাভ বা লস হলে কম কমের উপর দিয়ে যাবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।